মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একাদশীর কি নাম তা কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের এই একাদশী ইন্দ্রিয়া নামে পরিচিত। এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়, এমনকি কৃতকর্ম দ্বারা যাদের অধোগতি হয়েছে তাদেরও পরমগতি লাভ হয়। এই মাহাত্ম্য কথা শ্রবণ মাত্র সামবেদীয় যজ্ঞ ফল প্রাপ্ত হয়। তোমায় একটা ঘটনা বলি, শোনো। মহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। তিনি খুব ধনবান ছিলেন। তিনি স্ত্রী পুত্র আদি প্রজাগণ নিয়ে বেশ সুন্দর শাসনকাল চালাচ্ছিলেন এবং সব থেকে বড় কথা, তিনি ধর্মপরায়ণ মহারাজা ছিলেন। সর্বদা ভগবানের নাম গুণগানেই তিনি রত থাকতেন। একদিন তিনি রাজসভায় বসে রয়েছেন, অমনি সময় দেব ঋষি নারদ মুনি এসে দাঁড়ালেন। নারদ মুনিকে দেখা মাত্র মহারাজ সিংহাসন ছেড়ে উঠে জোরহাত করে প্রণাম আদি করলেন, চরণ ধৌত করলেন, ষোড়শ উপাচারে পূজা অর্চন করে একটা সুন্দর রত্ন সিংহাসনে বসালেন এবং জিজ্ঞাসা করলেন, হে দেব ঋষি, কি উদ্দেশ্য নিয়ে আমার এই রাজপ্রাসাদে তব আগমন? দেব ঋষি বলছেন, নারদ মুনি বলছেন, একটা বিস্ময়কর ঘটনা তোমাকে জানাতে এসেছি। কি ঘটনা? নারদ মুনি বলছেন, আমি কিছুদিন আগে জমালয়ে গিয়েছিলাম। একমাত্র নারদ মুনিরই অধিকার ছিল, যেখানে খুশি সেখানে যেতে পারত। জমালয়ে বলো, স্বর্গ বলো, বৈকুণ্ঠ বলো, মর্ত বলো, তাছাড়া কিন্তু অন্য কোনো ব্যক্তির এই পারমিশন ছিল না। আমি সেই জমালয়ে গিয়ে কি দেখলাম জানো? বহু পুণ্যকারী তোমার পিতাকে আমি সেখানে দেখলাম। তিনি আমায় বললেন, হে দেবর্ষিপাদ, আমি এত পুণ্য করেছি, কিন্তু ব্রত ভাঙার কারণে কোনো একটা অপরাধ, আমার কোনো একদিন কোনো ব্রত ভেঙে গেছিল, সেই কারণে আমায় এই নরকে আসতে হয়েছে, এই জমালয়ে আসতে হয়েছে। তুমি এক কাজ করো, তুমি ওই মহিষ্মতি নগরে যে আমার পুত্র রয়েছে ইন্দ্রসেন, তুমি তার কাছে যাও, তুমি তার কাছে গিয়ে বার্তাটা পৌঁছে দাও এবং সে যেন আমাকে এখান থেকে উদ্ধারের ব্যবস্থা করে। সে যেন পবিত্র ইন্দিরা একাদশী ব্রত পালন করে এবং ব্রত পালন করে সেই ফল যেন আমাকে প্রদান করে, কায় মন বাক্য। তাহলে আমি এই জমালয় থেকে উদ্ধার হব। দেখেছেন ভক্তগণ, একাদশীর কত ক্ষমতা। পিতা জমালয়ে রয়েছে, পুত্র এখানে একাদশী করার পর সেই ফল পিতাকে প্রদান করবেন। এই খবর পাওয়া মাত্র রাজা ইন্দ্রসেন সপরিবারে, এমনকি সমস্ত প্রজাগণ খবর পেয়ে গেল যে আমাদের পূর্ব মহারাজ এরকম জমালয়ে আছে, তাকে উদ্ধার করার এই একটাই বিধান, ইন্দ্র একাদশী ব্রত পালন করতে হবে। সকলে একেবারে খুব শ্রদ্ধার সহিত সেই ব্রত পালন করলেন। সেই ব্রত পালন করে সেই পুণ্য ফল পিতার উদ্দেশ্যে অর্পণ করলেন। সেই ব্রত ফল যখনই পিতার উদ্দেশ্যে অর্পণ করলেন, ঠিক তখনই সেই মহারাজ সেই জমালয় থেকে উদ্ধার পেল। প্রেম সে বলো। এইভাবে তিনি কি করলেন? উদ্ধার প্রাপ্ত হলেন। এই ইন্দ্র একাদশীর পাঠ, মাহাত্ম্য পাঠ ও শ্রবণে
সকল পাপ মুক্ত হয় এবং বিষ্ণু লোক প্রাপ্ত হয়। বলে একাদশী মহারানী কি জয়।